দেখুন, বিএনপি যত বেশি ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে আসন ছাড়বে তত বেশি বিএনপির ওই আসনগুলো হাতছাড়া হয়ে যাবে। ওইসব রাজনৈতিক দলগুলার নেতাকে দেশের 4 ভাগের 1 ভাগ মানুষের চিনে না। তারা শুধু অনলাইন ভিত্তিক প্রচারণা চালায়। অনলাইনে যারা বেশিরভাগ গানাগানি করে শুধু তারাই তাদেরকে চিনেন। এইসব নেতাগুলো কতক্ষণ বিএনপির পক্ষ হয়ে কথা বলে, বেশিরভাগ সময় জামাত শিবিরের পক্ষ হয়ে কথা বলে। জামাত শিবিরের পক্ষ হয়ে কথা বলার কারণ হচ্ছে বিএনপিকে বাটে আনার জন্য, বাটে এনে বিএনপির থেকে 1 থেকে 2টা আসন ভাগিয়ে নেওয়া। কারণ তাদের নিজস্ব কোনো ভোট ব্যাংক নেই। ওই ভোট ব্যাংকের নিজস্ব ভোট ব্যাংকের মাধ্যমে তারা ইউনিয়নের একটা মেম্বার হতে পারবে না। এই যোগ্যতা তাদের নেই। সো এই সুযোগে কাজে লাগিয়ে বিএনপি থেকে যদি একটা আসন নিতে পারে, বিএনপির সাথে গর্জন করে, তাহলে তাদের জন্য এটা প্রফিট। বিএনপির উচিত তাদেরকে আসন ছেড়ে না দিয়ে বিগত 17 বছর বিএনপির জন্য, বিএনপির যেসব নেতারা বিএনপির জন্য খেটেছে, বিএনপির জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে, তাদের জন্য ছেড়ে দেওয়া, ওই আসনগুলো তাদেরকে দেওয়া। এতে করে বিএনপির ভোট বিএনপির ঘরেই থাকবে, অন্যের ঘরে যাবে না। এতে করে বিএনপির যে নেতারা সন্তুষ্ট থাকবে। বিএনপির মধ্যে যে অভ্যন্তরীণ কুন্দল চলতেছে, ওই অভ্যন্তরীণ কুন্দলগুলো তারা খুব তাড়াতাড়ি নিরসন করতে পারবে।